পুনর্নির্বাচনেও অশান্তির বিরাম নেই। বারাসাতের কদম্বগাছি 61 নম্বর বুথ, সেখানে পুনর্নির্বাচনে অশান্তির খবর সামনে আসছে। যেটা জানা যাচ্ছে, কাকদ্বীপে সেখানে বাহিনীর সঙ্গে পুলিশের বচসা। অন্যদিকে কদম্বগাছিতে বিজেপি নেতা গেলে তাকে পুলিশের বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠছে। পুনর্নির্বাচন হচ্ছে বারাসাত এবং এই কাকদ্বীপ, বারাসাতের কদম্বগাছি সেখানে 61 নম্বর বুথে, সেখানে অশান্তির খবর সামনে আসছে। এরই পাশাপাশি কাকদ্বীপে সেখানে পুলিশের সঙ্গে বচসার অভিযোগ সামনে আসছে। বারাসাতের কদম্বগাছি 61 নম্বর বুথে পুনর্নির্বাচনে অশান্তি, কাকদ্বীপে বাহিনীর সঙ্গে পুলিশের বচসা। বিজেপি নেতা কাসেম আলী, তাকে পুলিশের বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ বারাসাতের কদম্বগাছিতে। বন্ধ করা যাবে না। ঠিক আছে, বন্ধ সিকিউরিটি পাবলিককে বাজে কথা বলছে আপনার পার্সোনালরা। কোনো বাজে কথা বলা ঠিক নয়। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নকিবউদ্দিন, যেটা পুনর্নির্বাচন হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে যে অশান্তি এড়ানো গেল না। কোথাও পুলিশের সঙ্গে বাহিনীর বচসা হচ্ছে, কোথাও প্রার্থীকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কি অবস্থা? দেখো সম্প্রীতি, তোমাকে বলে রাখি, এই মথুরাপুর লোকসভা কেন্দ্রে যেটা রায়দিঘি বিধানসভা সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের 26 নম্বর বুথে যে পুনর্নির্বাচন হচ্ছে, সেই পুনর্নির্বাচনে প্রথমে এসেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার। তারপরে কিছুক্ষণ পরে আসে বিজেপির প্রার্থী অশোক পুরকাইত। তিনি বুথের মধ্যে ঢোকেন এবং সেখানে প্রিসাইডিং অফিসার যারা ছিল, যারা ভোট কর্মী ছিল, তাদের সঙ্গে কথা বলেন। বেশ কিছুটা সময় বচসা হয় তাদের আই কার্ড না থাকার কারণে। এরপরে তিনি যখন বেরিয়ে আসার পরে কিন্তু বুথ থেকে বেশ কিছুটা দূরেই যখন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় একটি টোটো আসছিল, সেই টোটোতে যাত্রী ছিল ওই রাস্তায়। সেই সময় ওই যিনি প্রার্থী অশোক পুরকাইত, বিজেপির প্রার্থী, তার যে বডিগার্ড কেন্দ্রীয় সেনাবাহিনী, তারা কিন্তু গিয়ে রাস্তা বন্ধ করে দেয় এবং সেই গাড়িতে চলাচল করতে বাধা দেয়। এরপরে কিন্তু রাজ্য পুলিশ অর্থাৎ কাকদ্বীপ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি যিনি বাপি রায়, তিনি কিন্তু এইটাকে মেনে নিতে পারেননি। তিনি কেন্দ্রে যারা কেন্দ্রীয় বাহিনী এসেছিল তাদের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন এবং তিনি বলেন যে এই রাস্তা এটা চলমান রাস্তা, এখানে মানুষকে যেতে দিতে হবে, গাড়ি যেতে দিতে হবে, আপনি কখনো বাধা দিতে পারেন না, বন্ধ করতে পারেন না। এটা নিয়েই প্রার্থীর সঙ্গে বেশ কিছুটা বচসা হয়, পুলিশ কর্মীর পাশাপাশি কেন্দ্রের বাহিনীর সঙ্গে বচসা হয়। এই পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে এই ভোট কেন্দ্রের চত্বরে। এরপরেই বেশ কিছু পুলিশ বাহিনী আসে এবং বিষয়টা নিয়ে যত তাড়াতাড়ি দ্রুত সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে তারা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং রাস্তাটি যাতে সাধারণ মানুষ বা ভোটাররা যাতায়াত করতে পারে বা টোটো বা গাড়ি যাতায়াত করতে পারে সেই বিষয়ে তাদেরকে জানানো হয়, বলা হয়। তারপর সেটা আর এরই পাশাপাশি বারাসাত কদম্বগাছি, সেখানেও কিন্তু পুনর্নির্বাচনে অশান্তির খবর সামনে আসছে। বিজেপি নেতা কাসেম আলীকে পুলিশের বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠছে। সেখান থেকে ঠিক কি আপডেট রয়েছে মনোজ মন্ডল জানাবেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। মনোজ, কি খবর পাচ্ছ, এখন কি পরিস্থিতি? দেখো, এখন পরিস্থিতি স্বাভাবিক, তবে বেশ কিছুক্ষণ আগে এই কদম্বগাছি 61 নম্বর বুথে যেখানে কিন্তু পুনর্নির্বাচন হচ্ছিল, সেখানে বিজেপির সংখ্যালঘু নেতা তিনি আসেন এবং তার অভিযোগ যে সেখানে বিজেপির যে সমস্ত ভোটার তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং তিনি সেখানে এসে বিভিন্ন ভোটারদের সঙ্গে কথা বলেন। সেরকম পরিস্থিতিতে পুলিশ তাকে সেখান থেকে ধাক্কা মেরে বার করে দেয় এবং পুলিশের সঙ্গে যথেষ্ট বচসা তৈরি হয়। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয় ওই এলাকাতে। তবে পুলিশের দাবি যে তিনি এখানকার ভোটার নয়, সেই জন্য তাকে বার করে দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি নেতা তিনি কাসেম আলী, তিনি অভিযোগ করতে থাকেন যে তিনি কিন্তু এই যে প্রশাসন কিন্তু দলদাসে পরিণত হয়েছে এবং তারা কিন্তু শাসক দলের হয়েই কাজ করছে, এমনটাই তিনি অভিযোগ করেন। তবে এই ঘটনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। পরবর্তীকালে পরিস্থিতি থেকে এটা 100 মিটারের মধ্যে পাবলিকগুলো বন্ধ করা যাবে না। ঠিক আছে, বন্ধ সিকিউরিটি বন্ধ করা। পাবলিককে বাজে কথা বলছে আপনার পার্সোনালরা। কোনো বাজে কথা বলা ঠিক নয়। জায়গা অসুস্থ পার্সোনাল পেশেন্ট আছে এখানে। আপনারা যদি অসুস্থদের এত করেন তাহলে পাঠিয়ে দেবো। এই রবি বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।